এক মা 25 বছরের যুবককে সামনে বসাইয়া তো দিনের বেলায় তিনি তরকারি করতেছেন। এই মুহূর্তের ভিতরে হঠাৎ করে ঘরের চৌকাটের উপর একটা কাক বসছে। তো মা জিজ্ঞেস করতেছে, বেটা চৌকাট পর जो चीज बैठे है ये क्या है? বেটা চৌকাটে যে জিনিস বসা আছে তার নাম এটা কি? তো বলতেছে, মা ये तो कौवा है। মা এটা তো কাক। তো মা চুপ করে বসা আছি। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছে, বেটা বেটা এই চৌকাট পর जो चीज बैठे है ये क्या है? বাপ চৌকাটে যে জিনিসটা বসা আছে সেটা কি রে? মা ये तो क्या है कौवा है, এটা তো কাক। মা চুপ করে বসা ছিলেন। 5 মিনিট পরে আবার জিজ্ঞেস করছে, বেটা चौखट पर जो चीज बैठे है ये क्या है? माँ क्या तू अंधा हो गया? तू नहीं देखती है कि ये कौवा है? कि माँ তুমি অন্ধ হয়ে গেছো নাকি? দেখো না এটা কাক। মেজাজ গরম, কথা কয় না, কথা বোঝেন না নাকি বোঝেন না? তো মা চুপ হয়ে গেছেন। আবার 10 মিনিট পরে জিজ্ঞেস করছে, বেটা চৌखट पर जो चीज बैठे है ये क्या है? এবার বাপ তো এমন রাগ করছে, क्या बुढ़िया तू नहीं देखती है कि कौवा है? बार बार एक सवाल कर रही है, क्या है क्या है? कितने अंधा हो गया? बार बार एक ही प्रश्न করতেছো, এটা কি তুমি দেখতেছো না কাক? তো মা বলতেছে, বেটা সেই দিনটা ভুলে যাও না। আজ থেকে 23 বছর, আজ থেকে 22 বছর পূর্বে ঠিক এই চৌকাটে একটা কাক বসা ছিল। তুই আমাকে একবার, দুইবার, 3 বার না, 5 বার না, 20 বার না, 50 বার না, 100 বার জিজ্ঞেস করেছিলে, মা ये क्या है? মা চৌকাট পর ये क्या है, চৌকাটের জিনিসটা সেটা কি? আমি বারবার বলেছি, বেটা ये कौवा है, বাপ এটা কাক। মা বললেন, বেটা রে তুই 100 বার কেন 1000 বার প্রশ্ন করলো আমি বিরক্ত হতাম না। তুই বারবার প্রশ্ন করলে তারে বকে নিয়ে চুমো দিয়া বলতাম এটা কাক। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, বান্দা ভুলে যাও না সেই দিনের কথা। এরিগুলা মিম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাপ দুইজন বা দুইজনের কোনো একজন বুড়া হয়ে যায়, বার্ধক্য হয়ে যায়, বুড়া হয়ে যায়। মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, সাবধান এদের সামনে উফ শব্দ ব্যবহার করতে পারবা না। হাজার জ্বালাতন করলে উফ শব্দ বলতে পারবা না, একটা উফ শব্দ বলে কষ্ট দিতে পারবা না। এরপর আল্লাহ কি বলে, ওয়ালা তানহারহুমা, ধমক দিতে পারবা না। এই জায়গাটা ভালো করে বোঝেন, যেখানে উফ শব্দ করা যাবে না সেখানে ধমক দেওয়ার প্রশ্ন ওঠে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা তো কোরআনে এমনি কোনো কথা বলেন নাই। যেখানে উফ শব্দ করা যাবে না এখানে ধমকের কথা আসবে কেন? কথা বোঝেননি না বোঝেন না? জোরে বলেন না। ভাই আমি দেখতেছি কিছু মানুষ উঠে যাচ্ছেন, অনুরোধ করে বলি, ইবলিস আপনাকে বসতে দিবে না এই মুহূর্তের ভিতরে। এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা, একটা কথাও দোস্ত নিজের ব্যক্তিগত না, প্রত্যেকটা কথা আমি একদম তাহাক্কিক সহকারে বলতেছি কথাগুলি। আপনি শোনেন, ফায়দা হবে। আমি শুরুতে কথাটা ভেঙে ফেলেছি, যত ইবাদত আপনি করেন না কেন যদি পিতামাতা নারাজ থাকে জান্নাতে যাওয়া, কথা কয় না, জান্নাতে ঢোকা কিনা জোরে বলা সম্ভব না। আমার দোস্ত বন্ধু আমার বসেন, ফায়দা হবে আপনাদের জন্য কথাটা। আল্লাহ তাআলা বলে, ফালা ওয়ালা তানহারহুমা, আচ্ছা যেখানে উফ শব্দ বলতে আল্লাহ নিষেধ করেছেন যে তোমার পিতামাতা হাজার জ্বালাতন করলো, হাজার বিরক্ত করলো, উফ শব্দ বলতে পারবা না। তারপর আল্লাহ তাআলা বলে, ওয়ালা তানহারহুমা, এরি গোলাম তোমার আব্বা আম্মাকে দমক দিতে পারবা না। আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? কারণটা কি? যেখানে উফ শব্দ করা যাবে না সেখানে ধমকের তো প্রশ্নই ওঠে না। ঠিক কিনা জোরে বলেন? উফ শব্দ করা নিষেধ, ধমক দিবে কেমনি? বলে কারণ হলো পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যে ছেলে যদি আরো ধমকায় তো মা বাপ হাসে, কথা না? ঠিক কিনা জোরে বলেন? মা বাপ হাসে মাঝে মাঝে। তো আব্বা কয়, কিও বাবা মন নাম খারাপ লাগে কি, কেউ কিছু করছে না? কিছু করা নয়। কাহারে আমার বাজার নাম 3-4 দিন খায় নাই, আহারে এ বাদ্যছেন তারে। ঠিক কিনা জোরে বলেন? তোমার ধমকটা তার কাছে আনন্দ লাগে, তুমি তার ধমক দিলে, কারণ বাচ্চা তো মাত্র একটাই, এটা দম পাইলেও এর খুশি, না দম পাইলেও খুশি। আল্লাহ বলে যদি এমন তো অবস্থা হয়ে যায় তো তোমার এছাড়া তোমার মা বাপ কিচ্ছু বোঝে না, ধমক দিলেও রাগ করে না। আল্লাহ বলে সাবধান, রাগ করুক আর না করুক ধমক দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাপ দুইজন বা দুইজনের কোনো একজন যদি বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যাওয়ার পরে বললাম শোনো
তোমার আব্বা আম্মাকে দমাও দিতে পারবা না, শব্দ বলতে পারবা না। এরপর আল্লাহ তাআলা বলে বান্দা এবার কি করবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে তোমার আব্বা আম্মার সঙ্গে কাউলে কারীম বলবি। কাউলে কারীম কারে বলা হয়? কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কাতাদা, উলামা একরাম যারা আছেন তারা ভালো করে জানেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ছিলেন ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরের এমন কোন কিতাব নাই যে কিতাবের ভিতরে ইমাম কাতাদা রাহমাতুল্লাহর হাওয়ালা নাই। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কাউলান কারীমা এর তাফসীরে তিনি লিখছেন দুইটা জিনিস হলো কাউলে কারীম। কয়টা বলেন? জোরে বলেন না। কয়টা? জোরে বলেন না। দুইটা জিনিস হলো কাউলে কারীম। সেটা কি? তিনি বলেন কাউলান লাইয়িনান ওয়া সাহলান, কাউলান লাইয়িনান ওয়া সাহলান। তিনি বলেন যে কাউলান কারীমের অর্থ হলো তোমার আব্বা আম্মার সঙ্গে এমন ভাবে কথা বলবে যে কথাটা কি হবে? কাউলে কারীম হবে। বলেন কি হবে? কাউলে কারীম। কাউলে কারীম করে বলা হয় কাউলান লাইয়িনান ওয়া সাহলান। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন কথা যেই কথা নরম হবে এবং মিষ্টি সুরে হবে। সুবহানাল্লাহ বলেন। যে কথা কি হবে? জোরে বলেন না। নরম হবে এবং কি হবে? কাউলান কারীম। আল্লাহ বলে তোমার আব্বা আম্মা দুইজনের কোনো একজন যদি বুড়া হয়ে যায় জ্বালাতন শুরু করবি, বারবার জ্বালাবি, বিরক্ত করবে বারবার। সুতরাং এমন কোন কাজ করবে না যারা দ্বারাতে তোমার মা উফ বলে, তোমার আব্বা উফ বলে, অথবা এদের কোনো আচরণে তুমি নিজে উফ বলতে পারবা না। এটা হাজার জ্বালাতন করলে উফ শব্দ করা যাবে না। দোস্ত বন্ধু আমার, এবার আল্লাহ বলে কি করবে? আল্লাহ তাআলা বলে ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এই দুইজনের সঙ্গে হাজার জ্বালাতন করলেও, হাজার বিরক্ত করলেও, হাজার কষ্ট দিলেও, হাজার জুলুম করলেও আল্লাহ তাআলা বলে কাউলে কারীম বলবা। কাউলে কারীম বলা হয় কারে? ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাউলান লাইয়িনান ওয়া সাহলান। যেই কথাটা হবে দুইটা গুণ। কাউলে কারীমের অর্থ কয়টা গুণ বলেন? দুই কথার ভিতরে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো যেই কথাটা হবে নরম স্বরে, দুই নাম্বার যে কথা হবে মিষ্টি স্বরে। বলেন এক নাম্বারে কি? নরম স্বরে। দুই নাম্বারে কি? জোরে বলেন মিষ্টি স্বরে। এটা কাউলে কারীম। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এই দুইজনের সামনে কাউলে কারীম করো, এমন শব্দ ব্যবহার করিও না। এখন কাউলে কারীমের আরেকটা ব্যাখ্যা মুফাসসির কেরাম বলেছেন এমন কথা, এমন খেদমত, এমন কাজ যে কাজটা হবে নিঃস্বার্থ, নিঃশর্ত। বলেন বলেন সবাই বলেন, সেটা কি? নিঃস্বার্থ খেদমত পিতামাতার করবেন। আল্লাহ বলে খেদমতটা করবে কেমনে? হয় মুখের মাধ্যমে অথবা হাতের মাধ্যমে। মুখের মাধ্যমে কেমনে করবে? আল্লাহ তাআলা বললেন যে তাদের সঙ্গে এমন ভাবে মুখ দিয়ে খেদমত করবে কাউলে কারীমের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কাউলে কারীম। কাউলে কারীমের অর্থ কয়টা? দুইটা। কাউলান লাইয়িনান ওয়া সাহলান। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই কথার ভিতরে দুইটা সিফত থাকবে। এক নম্বর সিফত হলো কথা হবে মিষ্টি, কথা হবে নরম, আর আওয়াজ হবে মিষ্টি। বলেন কথা হবে কি? জোরে বলেন কথা হবে কি? নরম, আওয়াজ হবে কি? মিষ্টি। কয় নাম্বার গেল? দুই নাম্বার। নাম্বার তিন মুফাসসির কেরাম বলেন কাউলে কারীমের একটা অর্থ হলো খেদমত এমন হবে যে খেদমতটা নিঃস্বার্থ, নিঃশর্ত। বলেন বলেন নিঃস্বার্থ, নিঃশর্ত। কোনো স্বার্থ থাকবে না, শর্ত থাকবে না। সেটা কি? যেমন আমাদের দেশে বর্তমানে আছে অনেকে বলে যে তোমার আব্বা আম্মার মা বাপকে বলে তোমার ছেলে মেয়ে যা অবস্থা দেখা যায় কিছু সম্পদ তুমি তোমার জন্য রাখো বা তোমার বউরে দিয়া যাও, তাহলে ছেলে মেয়ের অবস্থা যেই সম্পদ না থাকলে কিন্তু এর খাওয়াইব না। কথা বলছেন তো কি বলে যে তোমার মা বাপ, একটু খেয়াল করেন, ফায়দা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এটা আমাদের দেশে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জোরে বলেন। মা বাপকে যেই সন্তানকে সম্পদ দেয় সেই সন্তান পিতামাতার খেদমত করি। যে সন্তানকে সম্পদ দেয় না সেই সন্তান কি বলে সব তো তোরই দিছি, আমারে দিছি কিছু, খেদমত তুই করবি। কিন্তু আল্লাহ বলে না, তোমার দোক বা না দোক, তোমার এক তুলা না দোক, নিঃস্বার্থ, নিঃশর্ত। যদি মা বাপ দেখা যায় এক পর্যায়ে বাবা মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, সেই মুহূর্তে দেখা যায় দোস্ত, আমরা দেখি তো অনেক জায়গায় দেখি, সেই মুহূর্তে দেখা যায় কি যে যেই মহিলা তার সন্তানকে একটু জায়গা দেয়, 3 শতক 4 শতক জায়গা দেয়, দেখা যায় এই সন্তান পিতামাতার খেদমত খুব আনন্দের সঙ্গে করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে এই খেদমত আমি আল্লাহ চাই না, আমি চাই আল্লাহ তাআলা কাওলান কারীমা। আল্লাহ বলে এমন খেদমত তোমার মাধ্যমে হবে, এমন কাজ তোমার মধ্যে হবে যে কাজটা হবে নিঃস্বার্থ, নিঃশর্ত। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি? কারণ হলো তোমার আম্মা আব্বা
তোমাকে শিশুকাল থেকে বড় করেছি, 24 বছর 25 বছর পর্যন্ত লম্বা করেছি গোলাম। কিন্তু দেখা যায় সেই জায়গার ভিতরে তোমার আব্বা আম্মার স্বার্থ ছিল না, শর্ত ছিল না, ঠিক কিনা জোরে বলেন? আমি যে আমার আম্মা আব্বা যদি আমার খেদমত না করতেন, শেষ সাথে আমাকে না দেখতেন, এই শীতের ভিতরে বারবার খেদমত না করতেন, আল্লাহর কসম করি বলে আমি কিন্তু এ পর্যন্ত বড় হতে পারতাম না, ঠিক কিনা জোরে বলেন? আমার মা বাপ আমার খেদমত করেছেন, আমার বাবা নিজে না খেয়ে খাওয়াইছেন, আমার মা নিজে না খেয়ে খাওয়াইছেন, আমার মা সারা রাত সজাগ ছিলেন, নিঃশর্ত। আল্লাহ বলে গোলাম শিশুকালের দিকে নজর করো, যেমন তোমার আব্বা আম্মা তোমাকে নিঃশর্ত খেদমত করছি, তুমি এদের বুড়া কালে নিঃশর্ত খেদমত করবি, ঠিক কিনা জোরে বলেন? এটা গেল কথার খেদমত। এবার কাজের খেদমত কি? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াখফির লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, ওয়াখফির লাহুমা আয-যুল্লি মিনার রাহমা। এরি গোলাম তোমার মা বাপ এক পর্যায়ে বুড়া হয়ে যাবে, এমন বুড়া হবে, এতদিন তো তোমাকে অনেক জ্বালান জ্বালাইছে, পানির প্লেটটা টান দিয়ে ফেলাইছে, পানির জগটা টান দিয়ে ফেলাইছে, বারবার পাতিলা নষ্ট করেছি, বারবার পাতিলা ধ্বংস করেছি, কিন্তু গোলাম একটা পর্যায়ে এমন হবে তোমার মা বাপ আর লড়তেও পারবে না, একবারে বিছানায় শুয়ে যাবি, যেদিকে কাত করবে সেদিকে কাত হয়ে পড়ে থাকবে, হয় কি হয় না জোরে বলেন? লড়তেও পারবে না, চলাফেরাও করতে পারবে না, এমনকি দেখবে একদিন 2 দিন না, মাসের পরে মাস, বৎসরের পর বৎসর তোমার মা বাপ তোমার বিছানার ভিতরে পেশাব পায়খানা করতেছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলি তখন কিন্তু তোমার মেজাজ খুব গরম, শুধু গরম না, সেই মুহূর্তে অনেক পুত্রবধূ এই কথা বলে ফেলে যে তোমার আব্বা মারা গেলে আর ফের আমু, ঠিক কিনা জোরে বলেন? এই পায়খানার গন্ধ, পেশাবের গন্ধ আর পারতেছি না, চলে গেলাম, আমি আর তোমার আব্বা আম্মার খেদমত করা সম্ভব নয়, সকালেও পায়খানা, দুপুরেও পায়খানা, রাত্রেও পায়খানা, সারাদিন পায়খানা পেশাব করে আমি সাফ করতে আমি শেষ। এক পর্যায়ে তো বর্তমান জমানায় অনেক মহিলা আছে, বাস শ্বশুর শাশুড়ি ফালাইয়া চলে যায়, যেই দিন মারা যায় দিন আসবো, আসি কাছে না জোরে বলেন? আল্লাহ বলে গোলাম তুমি ভুলে যেও না সেই দিনের কথা, যেই দিন তোমার মা বাপ বিছানায় পড়ে যাবে, আর নড়াচড়াও করতে পারবে না, উঠতে পারবে না গোলাম, তখন কিন্তু তোমার আব্বা আম্মা এই মুহূর্তের ভিতরে তোমার প্রতি বড় তারা অনুগ্রহশীল, এই মুহূর্তে তোমার দয়াটা বড় কাজে লাগবে, এটা হলো মূল খেদমত। আল্লাহ বলে বান্দা তখন কিন্তু তুমি তোমার হাতকে গুটাই নিও না, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলে তখন তুমি তোমার আব্বা আম্মার জন্য দয়ার হাতটা বাড়িয়ে দাও। খেয়াল করেন বিষয়টা, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তখন তোমার আব্বা আম্মার জন্য দয়ার হাতটা তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও। যেমন তোমার মা বাপ তোমার শিশুকালে তুমি 2 মাস 3 মাস 5 মাসের বাচ্চা যখন ছিলে, বিছানা গড়াগড়ি করতে পায়খানা পেশাব করে গোটা শরীরটা ময়লা করে ফেলেছ, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তোমার মা বাপ একটা বারের জন্য তোমাকে দূরে সরাই দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? একটা বারও তোমাকে দূরে সরাই দেয় নাই, একটা বারও তোমাকে দূরে ফেলাই দেয় নাই। সব মানুষগুলি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু মা হাতে কোনো গ্লাভস লাগায় নাই, নাকেও রুমাল লাগায় নাই, তোমার মা বাপ খোলামেলা হাত দিয়ে তোমার পায়খানা পেশাব পরিষ্কার করেছি, তারপরে তোমার গোসল দিয়েছি, সুনো পাউডার মাখছে, তারপরে বুকে নিচে চুমা খাইছি। আল্লাহ বলে গোলাম যখন তোমার মা বাপ এমনটা হয়ে যায়, তখন তুমিও তোমার দয়া হাতটা তোমার পিতা মাতার জন্য খুলে দাও।